परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतावेशजतिं यतिराजगणैः परिसेव्य पदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। श्रीगौरधामाश्रितशुद्धभक्तं रूपानुगद्दं निरबद्धरूपं वैराग्यधर्मोज्ज्वलविग्रहं वन्दे प्रभुं गौरकिशोरसंगम। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। पतित पावन जगत गुरु श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। प्रभुपाद पृष्ठ दशपदस्थल आचार्य वैष्णव वैष्णववृंद की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौर सदास महाराज की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगत भजनंदी समागत भक्त श्रील प्रभुपादेर अनुकंपित श्रीमद् सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित ग्रंथ परम गुरु श्री गौरकिशोर। गत 2 दिन गृहव्रत धर्म और आत्ममंगल এই সম্বন্ধে পড়েছি। আজকের বিষয় কৃষ্ণপ্রীতি ভোগ ত্যাগ ও ফলগু ত্যাগ। বাবাজি মহারাজের এই উপদেশ শুনিয়া সমীপস্থ জনৈক গৃহস্থ ভক্ত বলিলেন, অনেক বৈষ্ণবকে স্ত্রীর সহিত বাস করিয়া হরিভজন করিতে দেখা যায়, তাহাদের কি কোনো মঙ্গল হইবে না? বাবাজি মহারাজ বলিলেন, জীব কৃষ্ণের নিত্যদাস, কিন্তু বদ্ধ জীব যাহা স্ত্রী পুত্ররূপে দর্শন করে তাহাতে কেবল মায়ারই দর্শন হয়। ভক্তির চক্ষু না হইলে কেহ কৃষ্ণের নিত্যদাসের স্বরূপ দর্শন করিতে পারে না। স্ত্রী পুত্রের প্রতি সর্বদাই বদ্ধজীবের ভোগ বুদ্ধি থাকে। আজকাল বদ্ধজীব হরিভক্তের সঙ্গ ও হরিকথা শ্রবণ না করিয়া, হরিনামের শক্তি লাভ না করিয়া কেউ বা স্ত্রীপুত্রের প্রতি আসক্ত হইয়া পড়িতেছে, আবার কেউ বা স্ত্রীপুত্র বিষয়ত্যাগের বাহ্য অভিনয় করিয়া মর্কট বৈরাগী হইয়া পড়িতেছে। যাহারা মর্কট বৈরাগী তাহাদের ত্যাগ নাটকের অভিনয় মাত্র। যাহারা প্রকৃত বৈষ্ণব তাহাদের পত্নীর প্রতি কোনো প্রকার ভোগ বুদ্ধি থাকে না। তাহাকে কৃষ্ণদাস ও গুরু দর্শন করিয়া থাকেন। আর যাহারা নিষ্কপটে হরিভজন করিতে চাহেন অথচ হৃদয়ে দুর্বলতা আছে, স্ত্রীপুত্রাদির প্রতিও সম্পূর্ণভাবে ভোগবুদ্ধি যায় নাই, তাহারাও মহাভাগবত বৈষ্ণবের নিরন্তর সঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন করিতে করিতে স্ত্রীপুত্রাদির প্রতি ভোগবুদ্ধি শীঘ্রই পরিত্যাগ করিতে পারেন। তাহারা ক্রমশই বুঝিতে থাকেন যে সর্বতোভাবে কৃষ্ণের শরণাপন্ন হইলেই আত্মমঙ্গল হইতে পারে। দেহাত্মবোধ থাকিতে আত্মসমর্পণ হয় না, শ্রীহরির কৃপালাভ হয় না। দেহাত্মবোধেরই বিস্তৃতি স্ত্রীপুত্রাদির প্রতি আসক্তি। বাহিরে কেবল স্ত্রীপুত্রের হাঙ্গামা হইতে ছুটি পাইয়া আত্মদেহ সুখ বা মনের সুখ লাভের জন্য যে হৈতুক ত্যাগ, তাহা প্রকৃত ত্যাগ নহে। কৃষ্ণ ভক্তের ত্যাগের একটা বিশেষত্ব আছে। তাহারা কৃষ্ণ প্রীতির জন্য প্রতিকূল বিষয় ত্যাগ করেন এবং অনুকূল বিষয় গ্রহণ করেন। এই হচ্ছে বিষয়। এখন এটি পড়ে বোঝা যাচ্ছে যে এর আগের যে আলোচনা ছিল বাবাজি মহারাজের শিক্ষা গৃহব্রত ধর্ম ও আত্মমঙ্গল, সেই বিষয়টির সঙ্গে রিলেটেড, সংযুক্ত। কেন না, যখন বাবাজি মহারাজ সেই গৃহস্থ ভক্তকে বললেন যে আপনি পৃথক থেকে হরিনাম করুন, তারপর যখন পুনরায় তিনি এলেন তখন বাবাজি মহারাজ জিজ্ঞেস করলেন আপনি কি প্রসাদ পেয়েছেন। তখন তিনি বললেন সজিনার ডাঁটা, বেগুন ভাজা এবং মুগের ভালো ডাল হয়েছিল। এর দ্বারা স্ত্রী আপনাকে সঙ্গ করিয়ে নিচ্ছে। আপনি পৃথক থেকে ভজন করছেন ঠিকই, কিন্তু ওই প্রসাদ পাওয়ার মাধ্যমে, ভালো মন্দ খাওয়ার মাধ্যমে স্ত্রী আপনাকে সঙ্গ করিয়ে নিচ্ছে।
তো বাহ্যে স্ত্রী সঙ্গ না হলেও অন্তরে স্ত্রী সঙ্গ হচ্ছে। আপনি সজিনার ডাঁটা কিভাবে চিবালেন? কৃষ্ণ সেবা হারিয়ে গেছে হৃদয় থেকে। সেই অবস্থায় এত দুঃখ হবে যে আপনি তো আর স্বাদই বুঝতে পারবেন না, আপনি কি খাচ্ছেন বুঝতে পারবেন না, খাওয়ায় রুচি থাকবে না। সেখানে বাবাজি মহারাজ উদাহরণ দিলেন যে সাধারণ লোকের তখনকার দিনে 1 লক্ষ টাকার উদাহরণ নিয়েছেন, যেটা অনেক পরিমাণ 1900 সালের দিকে। 1 লক্ষ টাকা কারো যদি হারিয়ে যায়, সে তো কোনো রকমের জীবন ধারণ করে, সে আর ভালো মন্দ খেতেও চায় না, তার স্বাদও লাগে না, সে ওই 2-4 গ্রাস অন্ন কোনো রকমে খেয়ে নেয় শুধু জীবন রক্ষার জন্য, আর সবসময় সেই টাকার চিন্তা করে কি হারিয়ে গেল। এটা প্রাকৃত উদাহরণ দিয়েছেন যাতে আমরা বদ্ধজীব, আমাদের যে প্রাকৃত বস্তুর প্রতি প্রীতি আছে, প্রাকৃত সম্পদ অর্থের প্রতি প্রীতি আছে, সেটা বোঝানোর জন্য। এবং বললেন যে জীব হৃদয়ে কৃষ্ণ সেবা হারিয়ে গেছে, তার তো আর এই সজিনার ডাঁটা চিবাবার সময় নেই। সজিনার ডাঁটা থেকে সুখাস্বাদ করার আর অনুভূতি নেই। আপনি করেন কি করে? এইটা ভেবে আবার কেউ যেন মনে করবেন না, অনেকে মনে করেন যেই তো বাবাজি মহারাজ বললেন কৃষ্ণ সেবা হারিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ছিল দিয়ে হারিয়ে গেছে, তাহলে আমরা সব গোলকে ছিলাম। এই কথাগুলি আসে কেন? কারণ এই সব যত অপসিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা, অতত্ত্ব এইসব ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে? এই আমাদেরই ঘরে বাইরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। একটি দল আছে, তারা আবার বলে আমরা সব গোলকে ছিলাম, আমরা সব কৃষ্ণের সখা এইসব ছিলাম, কৃষ্ণের সখা সখী সব ছিলাম, গোপী ছিলাম। কৃষ্ণ এত আনন্দ পায়, এত ভোগ করে দেখে, এত সুখী দেখে আমাদের কৃষ্ণের প্রতি হিংসা হয়ে গেছিল। এই হিংসা হলে আমরা তখন গোলক থেকে এইখানে পতিত হলাম, পতিত জীব। এই জন্য পতিত, আমরা ছিলাম গোলকে, পতিত হয়ে গেছি। তো তাদের এই ধারণা নেই যে ভগবানের ধাম এমন যে সেখানে যিনি যান তার আর কখনো পতন হয় না। জয় বিজয় আদির যেসব ঘটনা আছে সেগুলিও ঘটনা পরম্পরাক্রমে কিছু লীলা সহায়তার জন্য। ভগবান চেয়েছিলেন বীররস উপভোগ করতে, সেখানে লক্ষ্মী দেবীর অসন্তুষ্টি এবং সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এনাদের মাধ্যমে অভিশাপ পেয়ে তাঁরা এসেছিলেন, এবং তাঁরা তবুও প্রতিকূলভাবে আচরণ করে ভগবানের বীররসের লীলা সহায়ক হয়েছিলেন। কেউ বৈকুণ্ঠ থেকে পতিত হন না। শঙ্কর্ষণ দাস চিত্রকেতু, তিনিও যখন গৌরী দেবীর দ্বারা অভিশপ্ত হলেন, সেই অভিশাপ মাথায় পেতে নিয়ে বৃত্ররূপে অসুর জন্ম লাভ করলেন। সেখানেও তিনি বলেছেন ননাক পৃষ্ঠং ন চ পারমেষ্ঠং ন সার্বভৌমং ন রসাধিপত্যম ন যোগসিদ্ধির পুনর্ভবং বা সামঞ্জস্যত্ব বিরহযকাঙ্ক্ষে। হে ইন্দ্র, আমি তোমার এই ইন্দ্রপদ তুচ্ছ আমার কাছে, আমি চাই না, আমি সার্বভৌম পদ, রসাতল আধিপত্য এসবও চাই না। তোমার সমস্ত বাণ ফিরে গিয়েছে, আমার কিছু করতে পারে নাই, তবে এখন তোমার কাছে দধিচি মুনির অস্থি থেকে নির্মিত বজ্র আছে, সেইটি তুমি আমার প্রতি প্রয়োগ করো, বজ্রহান। কারণ আমি শঙ্কর্ষণের সেবক, আমি তাঁর দাসানুদাস হয়ে ফিরে যেতে চাই। তখন দেবতাদের পক্ষে যুদ্ধ করা সব সেনাপতিরা তারা হাততালি দিয়েছিলেন বৃত্রের এই কথা শুনে। অসুরদের প্রধান যুদ্ধ করছেন আর তিনি বলছেন ইন্দ্র, তুমি আমার প্রতি তোমার বজ্রহান, অন্যান্য অস্ত্র বিফল হলেও এটি বিফল হবে না, এটি মহাশক্তিশালী, মহামুনি দধিচির অস্থি দিয়ে তৈরি। কারণ আমিও এই শরীর পরিত্যাগ করে শঙ্কর্ষণের দাসানুদাসে ফিরে যেতে চাই। অতএব যেখানে এরকম কেউ উদাহরণ দিতে পারেন এই তো পতন হয়েছে না, এগুলি বিশেষ লীলার জন্য ঘটনা ঘটে থাকে। গৌরী দেবী যে অভিশাপ দিলেন সেও ভগবানের ইচ্ছায় এসে এইরকম কথা বলেছেন, এবং পতনই হয়নি। তা না হলে তিনি ননাকপৃষ্ঠং বলছেন কেন? অহং হরে তব পাদৈক মূল দশানুদাস ভবিতাস্মি ভূয় মনঃ স্মরে তাসুপতের গুণানাং গৃহীত বাক্কর্ম করতু কায়, এই কথা বললেন কেন? সুতরাং পতন হয় না, যেটা এই একটা সংস্থা আছে, সব তারা যা বলে তাই ভুল, যা বলে যা করে, যা অনুষ্ঠান করে সব ভুল, সব অপরাধ, বৈষ্ণব অপরাধ, ভগবত চরণে অপরাধ, নামাপরাধ, ধামাপরাধ, এগুলি সবই ভুল। এক একটা জিনিস নিয়ে আসলে খুব ভালো করে বিস্তার করে আলোচনা করে শাস্ত্র থেকে দেখিয়ে প্রমাণ করে দেওয়া যাবে। যেহেতু এইসব বিষয় হচ্ছে, তাই
এই ঘটনাটি এসে গেল, কারণ এখানে তো রিলেটেড। এই যে বলছেন কৃষ্ণ সেবা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, কৃষ্ণ সেবা হারিয়ে গেছে। এই যে বজমজ বললেন, তুমি শ্রীকৃষ্ণের সেবারূপ অমূল্য রতন হারাইয়া বসিয়াছ, তুমি কি করিয়া সজিনার ডাঁটা চিবাইলে, বাহিরে স্ত্রী সঙ্গ ছাড়িয়াও তুমি অন্তরে উহা করিতেছ। আগের দিন আমরা পড়লাম, তুমি শ্রীকৃষ্ণের সেবারূপ অমূল্য রতন হারাইয়া বসিয়াছ, তার মানে এই সব লোকগুলো তাহলে আমাদের ছিল। আমরা ওই ঈর্ষা করে, কৃষ্ণের প্রতি ঈর্ষা করে, জেলাস হয়ে, হিংসা করে, কৃষ্ণকে হিংসা করেছি। এটা একটা মহা অপরাধজনক কথা, মহা অপরাধজনক কথা। কেন না, কৃষ্ণের যেসব সখাগণ রয়েছেন, সুবল শ্রীদাম আদি, বা তাদের অধীনে অনেক সখা আছেন, তাহলে তাদেরকে এই চরিত্রে বসানো হচ্ছে যে তারাও তাহলে কৃষ্ণের প্রতি হিংসা করতে পারেন। কৃষ্ণ মধ্যমণি, যশোদানন্দন, রাজার পুত্র, তিনি সকলের কেন্দ্রে, এই ভেবে তাঁরাও হিংসা করতে পারেন, এই রকম ভাবনা করা হচ্ছে। তাহলে কৃষ্ণ পার্শ্বদের যে নিত্যত্ব এবং তাদের যে কৃষ্ণপ্রীতি, সেটাই সন্দেহ করা হচ্ছে। আমিও ছিলাম সখা, আমি কৃষ্ণকে হিংসা করে পড়ে গেছি বলে আমি পতিত হয়েছি বা কৃষ্ণ সেবা হারিয়ে বসেছি, এইরকম ভাবছি। এটা যে কত বড় অপরাধ, কারণ কৃষ্ণ প্রীতি, কৃষ্ণধাম এমন জায়গা যেখান থেকে পতন হয়, এইরকম অপসিদ্ধান্ত করা হচ্ছে। কৃষ্ণের পার্ষদগণ এমন ব্যক্তি যে তাঁরা কৃষ্ণকে হিংসা করেন, তাঁরা কৃষ্ণকে হিংসা করতে পারেন, এইরকম বলা হচ্ছে। অতএব কৃষ্ণ পার্শ্বদের চরণে অপরাধ করা হচ্ছে। কৃষ্ণ প্রেমের মধ্যেও কৃষ্ণের প্রতি হিংসা এসে যেতে পারে, অতএব কৃষ্ণ প্রেমের প্রতি অপসিদ্ধান্ত করা হচ্ছে, অপরাধ করা হচ্ছে। তা ধাম, পার্ষদ, কৃষ্ণ প্রেম সবের প্রতি তো অপরাধ হয়ে গেল। আবার কি কৃষ্ণ কনসাসনেস বলে হাততালি দিচ্ছেন। এখানে বোঝার এইটি, তাহলে বললেন কেন শ্রীকৃষ্ণের সেবারূপ অমূল্য রত্ন হারিয়ে বসেছ, এই কথা তাহলে বাবাজি মহারাজ বললেন কেন? হারিয়ে বসেছ বলছেন এই জন্যই যে জীবাত্মা শ্রীহরির বিভিন্নাংশ, তত্ত্বগত কারণে, সেই জীবাত্মার অস্তিত্বগত কারণে এই বিভিন্নাংশ হওয়ার দরুন প্রত্যেক জীব হৃদয়েই কৃষ্ণ সেবা স্বাভাবিক, কিন্তু সেইটি নেই। আমরা কখনো বৈকুণ্ঠে ছিলাম না। আমরা ছিলাম কোথায়? পতিত হলাম কোথা থেকে? আমরা ব্রহ্মলোকে ছিলাম। কেন না, বিরজা সেখানে কারণোদকশায়ী বিষ্ণু শেষ শয্যায় শয়ন করে আছেন। তার অঙ্গ থেকে আত্মাগণ বিচ্ছুরিত হন। যেমন সূর্যের থেকে কিরণ, আমাদের এখানেও কোনো আলো জ্বললে, হারিকেনের আলো জ্বললে বা কোনো ইলেকট্রিক বাল্বের আলো জ্বললে, যে কোনো আলো থেকে এই জগতেও যেমন কিরণ বিচ্ছুত হয়, তার আলো পাওয়া যায়। কাছে থাকলে কোনো কোনো ক্ষেত্রে তাপও পাওয়া যায়। যদি উনান জ্বলে, কাঠের উনান ইত্যাদি, সেখানেও তো আগুন জ্বলছে, তার কিরণ এবং তাপ বিচ্ছুরিত হচ্ছে। ওই জন্যই সেই উনানের কাছে যখন দাও দাও করে আগুন জ্বলছে হাড়ির নিচে, তখন সেই তাপটা আমাদের গায়ে এসে লাগছে। আমরা তো আগুনে হাত দিচ্ছি না, পাশে বসে আছি, তাতেও একটা তাপ লাগছে। ঠান্ডা শীতকাল হলে খুব আরাম লাগছে। সেই রকম আবার সূর্যের থেকে কিরণ আসছে। সেই রকম বিরজায় অর্থাৎ কারণ সাগরে কারণোদকশায়ী বিষ্ণু শেষ শয্যায় যে শয়ন করে আছেন, তার অঙ্গ থেকে অঙ্গদ জ্যোতিরূপে আত্মাগণ নির্গত হচ্ছেন। আত্মার জন্ম হচ্ছে না, আত্মা সেখানে ছিলেন, নির্গত হচ্ছেন। আবার যেই যে ব্রহ্মাণ্ডে আত্মাগণ যাচ্ছেন, সেই ব্রহ্মাণ্ড প্রলয় হলে আত্মার আবার সেইখানেই ফিরে যাবেন, ওই কারণোদকশায়ী বিষ্ণুর কাছে। আবার সেই ব্রহ্মাণ্ডে যখন সৃষ্টি হবে, তখন আবার কারণোদকশায়ী বিষ্ণুর শরীর থেকে আসবেন। তবে এখানেও আত্মার জন্ম বা মৃত্যু হচ্ছে না, আত্মা অবিনশ্বর। এই কারণোদকশায়ী বিষ্ণুর অঙ্গকান্তি থেকে অংশাংশ রূপে আত্মাগণ এসছেন। তাহলে বিরজায় কারণোদকশায়ী বিষ্ণু রয়েছেন। বিরজার অপর পারে কি আছে? বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ ধামের যে জ্যোতি, সেইটি হচ্ছে ব্রহ্মলোক। ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গদ জ্যোতি, সেখানে ভগবানের ধাম তার অঙ্গদ জ্যোতি। তাহলে বিরজায় কারণোদকশায়ী শায়িত থাকলে সেখান থেকে আত্মাগণ এলে, আমরা কোথা থেকে এলাম? ওই ব্রহ্মলোক থেকে এলাম। ওইটি হচ্ছে বৈকুণ্ঠের গড়খাই, বিরাট জলের ব্যবস্থা রয়েছে চারিদিকে, ঘিরে রয়েছে বৈকুণ্ঠকে। আর তার উপরে তাহলে ব্রহ্মলোক, আকাশ, অপ্রাকৃত আকাশ, চিদাকাশ। তো সেই ব্রহ্মলোকে আমাদের তাহলে স্থিতি ছিল, কারণ তো সেই বিষ্ণুর শরীর থেকে এলাম। তো সেইখান থেকে আমরা দুই দিকেই দেখতে পাচ্ছি। এদিকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভোগের জায়গা, আমি ভোগী হয়ে ভোগের শরীর পেয়ে ভোগ করতে পারি। আবার এটাও দেখতে পাচ্ছি ওইদিকে বৈকুণ্ঠ, সেখানে ভগবান এবং ভগবানের পার্শ্বদগণ, সেইখানে আত্মা যা সিদ্ধান্ত নেবেন, ভগবানের
বিভিন্নাংশ হওয়ার হেতু সরাট পুরুষ সম্পূর্ণ স্বেচ্ছাময় ভগবান বিষ্ণুর অংশাংশ হওয়ার হেতু জীবের মধ্যেও কিছু স্বতন্ত্রতা রয়েছে। সেই স্বতন্ত্রতা দিয়ে আমরা প্রত্যেকেই একটা বিচার করেছি যে কোথায় যাব। আমরা এখানে যারা রয়েছে সব বদ্ধ জীব, তাহলে আমাদের তো পতন হলো ব্রহ্মাণ্ডে। হ্যাঁ হলো, কোথা থেকে? ব্রহ্মলোক থেকে। আর এই লোকগুলো, এই বৈষ্ণব অপরাধীগুলো, এরা কি বলে? বলে আমরা গোলক থেকে পড়েছি। তারপরে কি করে একটা মন্দিরে গেলাম, সেখানে ওই ফুলদোল না কি যেন উৎসব হচ্ছিল, প্রচুর ফুল সব কেনা হয়েছে, ভালো ভালো ফুল, গোলাপ ফুল, অমুক তমুক, সেইগুলো সব মালা গাঁথা হয়েছে, চরণে দেওয়া হয়েছে কার? রাধা গোবিন্দের। এইবার ওই ফুল দোলের সময় কি হবে? ওই সব মালা, চরণের ফুল সব নিয়ে নেওয়া হবে, নিয়ে এইবার এই ভক্তদের মধ্যে ছড়ানো হবে, ছেটানো হবে। বিরাট একটা খুব ভালো ভিডিও হবে, খুব ভালো একটা হবে। এটা সাধারণত রবিবারে হবে, কারণ এই সব দেশে ছুটির দিনে সব যাবে, তো অন্যদিন ভক্তি নাই, রবিবারের ভক্তি। তো সেই রকম কৃষ্ণ ভক্তিও রবিবারে উদয় হয়, ওই রবিবারে গিয়ে ওইসব হবে। ফুলদোল যেদিনই থাক, রবিবারে সেই উৎসবটা হবে। রথযাত্রা যেদিনই হোক পঞ্জিকা অনুসারে, আমরা আমাদের সুবিধা মতো একদিন করে নেবো। এ তো পুরীর রাজা খুব প্রতিবাদ করেছেন, নিষেধ করেছেন যে তোমরা এই বিভিন্ন দিন রথযাত্রা বন্ধ করো। যাই হোক, তাই ফুলদোল হবে, এই ফুলগুলি নিয়ে ছিড়ানো হবে, আর চারদিকে পড়বে, ফুলের ওপর পা পড়বে। যে ফুল কৃষ্ণের গলদেশে ছিল, যে ফুল কৃষ্ণের চরণ ছিল, যদিও সেই সব প্রকৃত বিগ্রহ নন, কারণ শুদ্ধ ভক্তের দ্বারা প্রতিষ্ঠিত না হলে তার বিগ্রহ নন, তবুও যদি শুদ্ধ ভক্তের দ্বারা প্রতিষ্ঠিত হন, যদি প্রভুপাদের শিষ্য যিনি প্রচার করেছেন তার দ্বারা প্রতিষ্ঠিত হন, ভালো। তা সেই সব এই ফুলগুলি নিয়ে এবার আমরা মাখামাখি করব। তা জিজ্ঞেস করা গেল, তা জিজ্ঞেস করলে উত্তর দেবে, আমরা তো এখানে গোপ গোপী ভাবে নাচছি, অতএব গোপ গোপীগণ এরকম আমরা ফুলে পা দিতে পারি। কৃষ্ণের গলদেশে যে ফুল ছিল, মাথায় কানে যে ফুল ছিল, সেইগুলি আমাদের পায়ে লাগতে পারে, কারণ আমরা এখানে গোপ গোপী ভাব। এইটা একবারে ওই অপসিদ্ধান্তগুলো হতে হতে একবারে তার প্র্যাকটিক্যাল রূপ, আচরণে অপসিদ্ধান্ত। যে ফুল ভগবানের শ্রীচরণ থেকে নিয়ে কেবল মাথাতেই দেওয়া যায়, গলদেশে পড়া যায়, এবং সেই ফুল যেন নাভির নিচে না যায়, হাঁটুর নিচে, পায়ের কাছে এত বড় লম্বা যেন মালা না হয় যে কোনো ভক্ত পড়লে সেইটি আবার গিয়ে পায়ে পড়ছে, তা তো আর হয় না। নাভির উপর পর্যন্ত থাকা উচিত। যদি কোনো প্রসাদী মালা পড়া হয়, ভালো, ভক্ত পড়তে পারেন, ভগবানের কৃপা পেয়েছেন তিনি, কিন্তু সেই মালা যেন নাভির নিচে না যায়। বড় মালা হলে সেটা দুবার ঘুরিয়ে নিতে হবে। এইসব নাই, ওই ফুলগুলো নিয়ে পায়ে দলাদলি হচ্ছে, খুব নাচানো হচ্ছে, খুব গোল করে ঘুরছে, ধুতি টুতি সব উঠছে, যা মহিলারাও নাচছে, তাদের পায়ে পদতুলিত হচ্ছে, গোটা জায়গাটা একবারে ফুলে ভরে গেল, আর মাটিতে পা লাগবে না, ওই কৃষ্ণের ফুলে সব পা লাগবে। এই ধারণাগুলি এসছে কোত্থেকে? যে আমরা যে পতিত হয়েছি, আমরা পতিত জীব, গোলক থেকে পতিত, এর চেয়ে বড় অপসিদ্ধান্ত আর হয়? এখানে এই বিষয়টা এলো, তাই সেজন্য যেগুলো উচিত নয়, অপরাধজনক, সেটা বলার চেষ্টা করা হলো। এইসব শুনে যদি সেখানকার কোনো বালিশ লোক ওই অপরাধীদের সঙ্গ পরিত্যাগ করে শুদ্ধ ভক্তির প্রচেষ্টা করে, তাহলে ভালো হবে। সব জায়গাতেই বৈষ্ণব অপরাধী আর ভগবত চরণে, ধামের চরণে অপরাধীদের দল। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় গুরুদেব, সকলের চরণে ধন্যবাদ প্রণাম।